জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। তো সত্যি কথা বলতে মায়ের উপরে আমার প্রচণ্ড বিশ্বাস বা ভরসা, বা তোমরাও যারা দেখো বা গেছো, সত্যি মায়ের উপরে একবার বিশ্বাস করে দেখো, ভরসা করে দেখো। কত কত অসুস্থ রুগী, কত কত মানুষের চাকরি হয়ে গেছে। তো এই ভিডিওটা দেখতে থাকো, তবে ছিল সাকসেস হয়নি, যেখানে 7টা টিউমার ছিল। জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই নাম জপটাই হচ্ছে মহা ওষুধ। এই নাম জপ করেই কিন্তু টিউমার 5টা একদম নেই, আর 2টো আছে। মা আছে। ফাইনালি শুনতে পেলে যে মা কীরকম কী সুন্দর করে বলছেন যে কি বৃত্তান্ত। একটা বাচ্চা অসুস্থ হয়ে পড়েছিল, সেই বাচ্চাটা সত্যি কীভাবে সুস্থ হয়ে গেছে। আর মায়ের ডাক না সত্যি অপরূপ সুন্দর, অপরূপ সুন্দর। কিন্তু আমি যখন মায়ের মন্দিরে যাই, আমার একটা জায়গায় খুব কষ্ট হয়েছে বা মনটা খারাপ লেগেছে, যে মাকে এত ভালোবাসি, মাকে এত ভরসা, মাকে এত বিশ্বাস, সব ঠিক আছে, কিন্তু মায়ের মন্দিরে গিয়ে আমি সেইভাবে মায়ের সাথে কিছু কথা বলতে পারিনি, আমার মনের কথা। কৃষ্ণকালী মাকে বলেছি, মঙ্গলা মায়ের সাথে আমার ভেবেছিলাম যে আমি কয়েকটা কথা বলবো বা জানবো, কিন্তু হয়ে ওঠেনি। আর আমার বাড়িটা প্রচণ্ড দূর, যে দুদিন ছাড়া ছাড়া যেতে পারবো, আমি সেটাও যেতে পারছি না। তার কারণ হচ্ছে বাউরিয়া থেকে বর্ধমানের ডিস্টেন্সটা 4 ঘন্টার ওপরে, প্রায়, আরও বেশি তো কম না। তো সেই জন্যই যাওয়াটা সম্ভব হচ্ছে না। আগেরবারে গেছিলাম যখন, আমি বেরিয়েছি সকালবেলা 8টার সময়, গিয়ে আমি ওখানে পৌঁছেছি প্রায় 2:30, প্রায় 2টো, আবার 4টের 2:30 3টে হবে ঢুকে, তারপরে আবার 4টে 4:30-র মধ্যে বেরিয়ে এসেছি, কারণ আবার এতটা বাড়িতে আসতে হবে। তো তারপরে এরকম হয়েছে। আর সত্যি কথা বলতে মা যে আছেন, এটা একদম ভরসা আর বিশ্বাস আমার। কারণ আমি তো নিজে মন্ত্র জপ করে দেখি, কারণ প্রত্যেকদিন সকালবেলা জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়, এই 3টে মন্ত্র যারা যারা জপ করবে তারা নিজেরাই হাতে নাতে প্রমাণ পাবে। ঠিক আছে, মায়ের মন্দির তো দূর থেকে যাওয়াটা সম্ভব হয়ে ওঠে না। সত্যি কথা বলতে আমি নিজেও যেতে পারি না গো। কেন যেতে পারি না দেখো, ওই যে বললাম, এতটা ডিস্টেন্স, তারপর আমার পড়াশোনা, আমার কলেজ, আমার সমস্ত কিছু। কিন্তু ওখানে যখন যাই আমি, ওখানে গিয়ে মায়ের ওখানে যে গিয়ে সব তাড়াহুড়ো যে এত, আর সবথেকে বড় কথা, মায়ের মন্দির হয়ে গেলে এটাও কথা যে বন্ধ হয়ে গেলে এই দূর দূরান্ত থেকে যেসব মানুষরা আসছে তারাও পর্যন্ত দেখতে পাবে না। সেই জন্যই মা অত তাড়াহুড়ো করে করছিল। তো যাই হোক, আমরা পুজোটা দিতে পেরেছি, ঠিক আছে। কিন্তু আমরা যেই সময় যাই মায়ের পুজো হয়ে যায়, তো তাও আমরা মালাটা পরিয়ে দিতে বলেছিলাম, মিষ্টি ফিষ্টি দিয়েছিলাম। তো তখন বলেছিল যে ঠিক আছে, এটা সন্ধেবেলা দিয়ে দেবো। সন্ধেবেলা যে মাকে যে ভোগ নিবেদন করে তখন দিয়েছেন। তারপরে আমাকে বলেছেন যে দিয়ে দেবেন, এবার দিয়েছেন নাকি সেটা ওনারা জানে। আমার মনের ভক্তি দিয়ে তো আমি দিয়ে এসেছি। তারপরে এবার ওখান থেকে আসার পরেই ভালো কিছুই যেন দেখতে পাই, খারাপ কিছু দেখতে পাই না। আমার তো সত্যি কথা বলতে আমি ভালো কিছু হাতে নাতে ফল পেয়েছি বলেই তোমাদেরকে বলছি। তোমরা একবার মায়ের মন্দিরে যাও। অনেকের বাচ্চা হয় না, অনেকের চাকরির প্রবলেম, অনেকের কি বলবো, অনেক বড় বড় রোগে আক্রান্ত। তো তাদেরকেও বলছি তোমরা একবার গিয়ে দেখো, সত্যিই খুব ভালো মায়ের মন্দির। আর দেখো, যাওয়াটা নিজের ওপরে আর বিশ্বাসটা নিজের ওপরে, ঠিক আছে। তুমি যেমনভাবে বিশ্বাস করবে তেমনভাবেই মা তোমাকে ফল দেবে। তো তুমি যেরকম করবে, যেরকম তোমার পাওনা, যেরকম তুমি পাওয়ার কথা সেটাই পাবে, তার থেকে বেশি কিছু পাবে না। তো তাই বলছি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটা। আর মায়ের এরকম নতুন নতুন ভিডিও জানার জন্য বা বলার জন্য আমি তো তোমাদেরকে একদমই রাজি, যে তোমরাও শুনতে চাইছো যে দিদিভাই কী প্রবলেম মায়ের ওখানে, ওই স্বপ্নটা, সেই স্বপ্নটার বলা হয়নি। তো স্বপ্নটা আমি এটাই দেখেছি যে কি বলবো, একটা বাচ্চা বেশে আমার ঠাকুরের যে সিংহাসন রয়েছে সেখান থেকে আমাদের বারান্দার ঘরে একটা বাচ্চা খেলছে, আর খালি বলছে মায়ের ফটোটা ওখান থেকে ওখানে চলে এসছে। তো তারপরে খালি আমি ওটা স্বপ্নতে দেখেছি, আর খালি বলছে যে আমাদের যে সিংহাসন আছে, সিংহাসনে আমি মাকে বসাতে পারিনি, কারণ সিংহাসনটা না অনেকটা লং, তো প্রচুর ঠাকুর আর জায়গা নেই। তো আমি মাকে বলেছি, মনে মনে ভেবেছি যে আমার বাড়িতে যখন গৃহপ্রবেশ হবে তখন আমি মাকে ভালো করে বসাবো। আমি যতটুকু পারবো, আমার যতটুকু সামর্থ্য দিয়ে আমার পুজো করার ইচ্ছে আছে, ঠিক আছে। তো সেটা তোমাদের সাথে সম্পূর্ণটাই শেয়ার করবো। আর তোমাদের সাথে একটা কথা বলার ছিল, মায়ের সামনে প্রত্যেক শনি মঙ্গলবার ঘিয়ের প্রদীপ জ্বালাও, আর যার যা মনোবাসনা বা মনোকামনা সমস্তটা পূর্ণ হবে। দেখো, আমি নিজে ফল পেয়েছি, হাতে নাতে ফল পেয়েছি বলে তোমাদেরকে বললাম আবারও। তো এবার হচ্ছে, আর মাকে যে ভরসা বা বিশ্বাস করবে, আমি 100% শিওর যে মায়ের
মায়ের কাছ থেকে ভালো ফল পাবেই, ঠিক আছে। আর সবাই বলে, অনেকে বলছে ভণ্ডামি হ্যান ত্যান অমুক তমুক, আমার তো বিশ্বাস হ্যাঁ টাকা ইনকাম করার, যে যেটা ভাবে যার মনে যেটা, ভগবানকে নিয়ে খেলা করতে নেই। আমি এটুকু জানি, নিজের ভরসা নিজের বিশ্বাস। উনি মঙ্গলা দিদি উনি কী করেন না করেন আমার জানার দরকার নেই, কিন্তু কৃষ্ণকলি যে প্রকৃত মা, তাকে তো ভরসা করো, তাকে তো বিশ্বাস করো।